আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের একটি সার্কিট বলতে আমার না, সার্কিটটা আমি এসএমডি সার্কিটে অনেকে কাজ করছেন জানি। সার্কিটটা আমি আনছিলাম আপনার মডার্ন পাওয়ার থেকে। তবে এই এসএমডি সার্কিটে যারা যারা বিভ্রান্তির মধ্যে পড়ছেন বা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমি 20টা সার্কিট আনছিলাম, প্রায় 11টা সার্কিট সার্ভিসিং করা দিতে হইতেছে। এই যে 1 নম্বরে তো এই ডায়েটগুলা কারণে মসফেট ফাইটা যায়। ডায়েটগুলো কিন্তু এখন ওই যে ডায়েটগুলো দেখুন আমার ইয়ার হুপের সামনে, এই যে ডায়েটগুলো, এই ডায়েটগুলো আমি এখন তুলে দিছি। আর দ্বিতীয়ত এখন এই যে সার্কিটটা যে সমস্যা, আমি অনেক খোলাখুলি করার পরে দেখুন এই রেজিস্টারগুলো কিন্তু আমি খুলে দেখলাম আর কি এই জায়গায় কি সমস্যা কিনা। মসফেটগুলো ফাইটা গেছে, অসিলেশন ঠিক থাকে না। এই সাইডে আবার দেখলাম এই জায়গায় এই যে দেখছেন। এখন যদি আমরা সার্কিটটাকে যদি প্রোগ্রামের ভিতরে ঢুকছি, এখন যদি দেখি এই যে এসি আউটে দিলাম। এসি আউটে দেওয়ার পরে ওই যে আপনার মিটারের এই যে কমন হুকটা লাগাইলাম আপনার ইয়াতে, এই যে 78 যে হিটসিংয়ে, এটা ব্যাটারি নেগেটিভ থাকে। এখন আমরা যেটা আউটে দিলাম, এসি আউটে, মিটার এই যে ডিসপ্লে দেখেন এসি আউট, এই যে দেখেন এসিতে কিন্তু আপনার লোয়ার সাইডে কত ভোল্টে আসে আর কত ভোল্টে উঠে। এই যে লোয়ার সাইডে ধরলাম হুকটা, মিটার যদি দেখেন 1.4 মানে 1.5 ভোল্টের কাছাকাছি আছে, 1.5 ভোল্টের কাছাকাছি আছে। আবার যদি ওই সাইডে দেখি, এই যে দেখুন আমরা ধরলাম 2.9 মানে 3 ভোল্টের কাছাকাছি আছে আর কি। এখন এই সমস্যাটা অনেক খোঁজাখুঁজি করার পরে এই যে পাইছি গিয়েছে। এটা কোন জায়গায় জানেন? এই যে LM393 যে আইসিটা খারাপ হয়ে গেছে, এই জন্য মসফেটগুলো ফাইটে গেছে, কারণ অসিলেশন ঠিক নাই। আমি এই জায়গাটা মানে যে লেয়ারটা কাটছিলাম আর কি, এই জায়গাটা মানে এই বিচ্ছিন্ন করার পরে দেখলাম যে না, অসিলেশন ভোল্টেজ ঠিক হয়ে গেছে। এই দেখুন আমি আবার বিচ্ছিন্ন করে দিতেছি। এই আবার বিচ্ছিন্ন করলাম, এই দেখুন আবার বিচ্ছিন্ন করলাম। এখন যদি আমরা দেখি ভোল্টেজটা, এই যে ধরলাম, এই দেখুন এটা কিন্তু 5 ভোল্ট চলে আসছে। আর ওই সাইডে যদি অপর সাইডে দেখি, এই 5 ভোল্ট চলে আসছে, বুঝছেন? এখন যারা এই সার্কিটগুলো নিতেছেন, ওয়ারেন্টি তো 2 বছর, 2.5 বছর 2 বছর দেওয়া লাগে একটা আইপিএস তৈরি করলে। এখন এরকম যদি সমস্যা হয় কিভাবে সার্ভিসিং করে দেওয়া হবে? এত সার্ভিসিং করে দেওয়া কি আপনার চলে? কাস্টমার তো অনেকটি বিরক্ত বোধ করে যে আইপিএস নেওয়ার পরে এত ঝামেলা। আমার কাছে কিন্তু এসএমডি LM358 নাই। কারণ আমি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, আসলে এটা নিয়ে কী করতে পারি। ওয়ার দিয়ে ডিপ একটা পার্টস ওয়ার দিয়ে করবো আর কি, করার পরে দেখি কি হয়। অনেক টেকনিশিয়ান বাইরে আছে যাদের ধৈর্য কম, এই এসএমডি সার্কিট নিয়ে দয়া করে কাজ করবেন না। কারণ এসএমডি সার্কিট যদি কাজ করেন অনেক ভোগান্তিতে ভুগতে হবে। এই যে তার প্রমাণ, আমি কিন্তু অনেক গাড়াগাড়ির পরে কিন্তু এই যে দেখুন একটা পিএফ LM393 আপনার 393 3 নম্বর পিনে আপনার গ্রাউন্ড থেকে একটা পিএফ হয়েছিল। এই পিএফটা শর্ট ছিল, কিন্তু এই জায়গায় কাটছি কাইটা আগে দেখছি কোন জায়গায় কি পরে আপনার আইসিটা রিমুভ করে আমি মাইপা দেখলাম যে পিএফটা শর্ট। এখন যদি আপনারা মিটারে দেখেন, মিটারটা এই জায়গায় রাখলাম সামনে, আর মিটারের আপনার কমন যে হুকটা, এটা আপনার LM358 হিটসিঙ্গে দিয়ে রাখলাম। এখন যদি আমরা এই দেখুন
এখন যদি আমরা তার গেট ভোল্টেজটা মাপি, এই দেখেন গেট ভোল্টেজটা যদি মাপি, এই যে হুকটা কোন জায়গায় রাখলাম দেখেন, লোয়ার সাইডে মসফেটে গেটে হুকটা লাগানো আছে। এদিকে আছে আপনার ব্যাটারি নিউট্রালে, এই যে দেখুন অলরেডি কিন্তু 5.2 ভোল্ট চাইলাইছে। আর যেহেতু আরেকটা লোয়ার সাইডে যদি আপনার মাপি, এই যে দেখুন ঠিকই ভোল্টেজ হচ্ছে। তো যারা দরজা যাদের তারা কিন্তু এসএমডি কাজ করতে পারবেন না। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আর এরকম ভোগান্তিতে কোনো ডিএসপি ফরেস্টপি না পড়তে হয় না, যদি এসএমডি না হয়, এসএমডির কারণে পড়তে হচ্ছে। যারা এই এরকম সিচুয়েশনে পড়ছেন, এরকম সমস্যায় পড়ছেন, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন। যে সমস্যাটা সামনে পড়ে চেষ্টা করবো তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।